আহ, প্রতাপগড় বিধানসভা কেন্দ্র এই এলাকার মধ্যে বিশেষ করে এখানে পৌর নিগমে 8টা ওয়ার্ড আছে। 26, 27, 28, 29, 30 এবং 41, 42, 43। এখানে 8টা ওয়ার্ডের মধ্যে আপনার 29 নম্বর ওয়ার্ডটা বাদ দিলে বাকি 7টা ওয়ার্ডই বন্যা কবলিত এলাকা। আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই আমি যদি একটা একটা করে ওয়ার্ড ধরি, 26 নম্বর ওয়ার্ড, সেখানে আমাদের আড়ালে মুসলিম ঋষিপাড়া এবং পঞ্চবটি বাজার, সেখানে জলের তোলা, বাজারটা জলের তোলা, ঋষিপাড়া এলাকায় জলের তোলা আছে কিছু কিছু পরিবার। এবং আমাদের 27 নম্বর ওয়ার্ড আমি গিয়ে এসেছি, অনেকটি বাড়িঘরেই মানুষের সঙ্গে কথা বলে এসেছি। কালকে যখন সন্ধ্যায় বৃষ্টি হয়, এই বৃষ্টির জল যখন হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়িঘরে মানুষ জল ঢুকে পড়েছে এবং মানুষ এই সময়ের মধ্যে তার জিনিসপত্র যে মানুষ কিছু কিছু জিনিস যে সরানো, সেটা তারা মানে ওই সময় মধ্যে তারা করার করে উঠতে পারেনি। যে কোনো অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে, লক্ষ লক্ষ টাকা জিনিস নষ্ট হয়েছে মানুষের জিনিসপত্র, বাড়ি যা আছে সোফা, খাট থেকে শুরু করে লেপ তুষক সমস্ত নষ্ট হয়েছে। পাশাপাশি এখানে আমাদের এখানে আসলাম এখানে কাটাশোলা 30 নম্বর ওয়ার্ড এলাকায় এখানে আছি। এখানে আমরা যতটুকু মানুষের কাছে গেলাম, মানুষের এই দুর্বিষয়টা যন্ত্রণা। কারণ হাওড়া নদী এবং বঙ্কোশর নদী, এই হাওড়া নদীর জল যেটা আমাদের বনমোরা পাহাড় থেকে যে নদীর উৎপত্তি, সেই জল উপর থেকে যখন নামে জল প্রচণ্ড আকারে স্ফীত হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষের বাড়ি ঘরে ঢুকে পড়ে। এর থেকে মানুষ পরিত্রাণ চাইছে যে না, এইভাবে আমরা কীভাবে প্রতি বছর একটা মানুষের একটা যন্ত্রণা চলছে। আমার মনে হচ্ছে যে নদীর নাব্যতাটা কমে গেছে। আমরা বারবার, আমি বিধানসভার ভেতরও অনেকবার এটা নিয়ে প্রতি সেশনে আমি কথা বলি এবং বিধানসভার বাইরে প্রশাসনিকভাবেও আমি লিখিত আকারে প্রশাসনকে বিষয়টা জানাই যে এগুলো নিয়ে একটু ভাবার দরকার। বিশেষ করে প্রত্যেক বিধানসভা কেন্দ্র সবটাই বন্যা কবলিত এলাকা, যেটা 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 অন্য বিধানসভাতে কম, শুধু প্রতাপগড়ে সেটা অনেক বেশি। কারণ সেই জায়গাটা বেশি করে নজর দেওয়া দরকার সরকারের। আমরা লক্ষ্য করতে পেরেছি এই যে নদীর ভাঙন শুরু হয়েছে, এই যে এখন দেখছি মানুষের নদীতে এক কুল ভাঙে আর কুল গড়ে। যে জায়গায় নদী ছিল এই জায়গায় নদীটা ছিল না, নদী ছিল আরেকটা জায়গায়। এখন ভাঙতে মানুষের বাড়ি ঘর নিয়ে নদীতে চলে যাচ্ছে। এদিকে মানুষ বারবার আমাদের কাছে ছুটে যাচ্ছে যে বিষয়গুলো দেখার জন্য। আমরাও প্রশাসনের কাছে বারবার তুলে ধরার চেষ্টা করি, কিন্তু প্রসঙ্গে তুলে ধরার চেষ্টা করার পরও কিন্তু এই বিষয়গুলো এখন পর্যন্ত কোনো সুরাও হচ্ছে না। আমাদের আপনার প্রতাপগড় বাজার ঋষিপাড়াতে সামান্য বৃষ্টিতেই জল উঠে পড়ছে। দেখছি ঋষিপাড়াতে এখন এই যে স্কুলে কয়েক শরণার্থী, মানুষ কোথায় যাবে? এই যে শরণার্থীর কথা বললেন, ওইখানে গিয়ে কি দেখলেন? সরকারিভাবে তারা কতটুকু সাহায্য পাচ্ছে বা কি খাবার পাচ্ছে? সরকার এখানে প্রশাসনিক লোক আছে, ডিএম বা এসডিএম এবং তাদের তহসিলদাররা এখানে আছেন। তাদের জন্য যতটুকু সাধ্যমতো করার চেষ্টা করছে, কিন্তু আরও বেশি করার দরকার। শুধু একদিনের বিষয় এটা একটু তাদের জন্য এই যে যেগুলো বন্যা কবলিত বেশি জল হচ্ছে, যেগুলো মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ ভোগ করছে, তাদের জন্য একটা সরকার বিকল্প চিন্তা ভাবনা দরকার যে না, তাদেরকে এইভাবে রাখা যাবে না। তাদের জন্য একটু ভালো চিন্তা ভাবনা করতে হবে যে তারা যাতে বৃষ্টি হলো, ফ্লাড হলো, যাতে তারা একটু তাদের দুর্বিষহ যন্ত্রণা থেকে তাদের মুক্তি পায়। কারণ এইভাবে মানুষ চলতে পারে না। কারণ আমি লক্ষ্য করতে পেরেছি যে আজকে প্রশাসন মানুষ ফোন করার পরে একটা বুট ঠিক পাচ্ছে না। অ্যাকচুয়ালি একখানে বুট আছে, কিন্তু আরেকখানে তো ফ্লাড হচ্ছে, এখনো মানুষ দুর্ভিক্ষ যন্ত্রের মধ্যে আছে, বুট অ্যাভেলেবেল নেই, শর্টেজ আছে। তো মানুষ তো ফোন করার সঙ্গে সঙ্গে, বা আমরাও যারা জনপ্রতি যখন ফোন করছি, আসছে করে 2-4-5 ঘন্টা চলে যাচ্ছে, সেই বুট আসছে না। এভাবে লক্ষ্য করতে পেরেছি প্রশাসনিক যে আজকে এই যে এখন মানুষের এখন একদম রান্নাঘরটা ডুবে গেছে, তো তারা রান্না করার খাবার হতো নেই। প্রশাসনের কাছে আমি অনুরোধ করবো যে বিষয়টা প্রশাসন যাতে একদম এই বিষয়টা লক্ষ্য রাখে। কারণ তাদের যাতে যাতে খেতে পারে, একবেলা দুবেলা যাতে খেয়ে বাঁচতে পারে। কারণ এই যন্ত্রণা কবে শেষ হবে এটা তো কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তবে আরও অনুরোধ রাখবো সরকারের কাছে যে এই প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের দিকে বেশিভাবে নজর রাখতে হবে। কারণ এটা হাওড়া নদী, একদিকে বঙ্কোশর নদী, এই দুই নদীর মাঝখানে প্রতাপ বিধানসভা কেন্দ্র। এইভাবে মানুষের প্রত্যেকটা বছর প্রত্যেকটা সময় যখন বৃষ্টি হচ্ছে, মানুষের এইভাবে কষ্ট হচ্ছে।